পেশোয়ার পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশের রাজধানী ও একটি ঐতিহাসিক শহর। এটি তার সমৃদ্ধ ইতিহাস, সুন্দর স্থাপত্য এবং লোভনীয় খাবার ও পুরনো বাজারের জন্য সুপরিচিত। আজকের ভিডিওতে ঘুরে দেখাবো পেশোয়ার সিটির ঐতিহাসিক সব টুরিস্ট স্পট। বালাহিসার ফোর্ট, মোহাব্বত খান মসজিদ, কানিংহাম ক্লক টাওয়ার ও সিটি মহল্লা। যারা আমার পেশোয়ার ভ্রমণ সিরিজের আগের ভিডিওগুলো মিস করেছেন তারা এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি পেশোয়ার ভ্রমণ সিরিজের পঞ্চম পর্বে। পেশোয়ার শহর ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ট্যাক্সি অথবা অটোরিকশা। এই দুই ধরনের যানবাহনের প্রচুর ব্যবহারের কারণে শহরের বাতাস দূষিত এবং রাস্তাঘাটে জ্যাম লেগে থাকে। তবে যদি আপনি একটু শান্তিপূর্ণভাবে ঘুরতে চান এবং শহরের স্থানীয় পরিবেশ উপভোগ করতে চান তাহলে হাঁটা চলা করতে পারেন। হাঁটতে হাঁটতে আপনি শহরের বিভিন্ন দর্শনীয় স্থান এবং লোকালয় ঘুরে দেখতে পারেন। আজ আমি পায়ে হেঁটে হেঁটে ঘুরে দেখাবো পেশোয়ার শহর। পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর পেশোয়ার। আফগানিস্তান পাকিস্তান সীমান্তের নিকটবর্তী ঐতিহাসিক খাইবার পাসের পূর্ব প্রান্তের নিকটবর্তী পেশোয়ারের প্রশস্ত উপত্যকায় এই শহরটির অবস্থান। পেশোয়ারের রেকর্ড করা ইতিহাসটি খ্রিস্টপূর্ব 539 এর পূর্ববর্তী। এটি পাকিস্তানের প্রাচীনতম শহর এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন শহর হিসাবে পরিচিত। প্রাচীন ভারতীয় উপমহাদেশে শহরটি পুরুষাপুরা নামে পরিচিত ছিল এবং কুষাণ সাম্রাজ্যের রাজধানী হিসাবে কাজ করত। এটি কনিষ্ক স্তূপের আবাসস্থল ছিল। পেশোয়ারের মানুষের প্রাথমিক মাতৃভাষা হল পশতু এবং হিন্দুকো ভাষা, যদিও শহরের প্রতিষ্ঠানগুলোতে ইংরেজি ভাষা ব্যবহৃত হয়। আমি এসেছিলাম বালাহিসার ফোর্ট দেখতে, বাট এটি হচ্ছে ফৌজদের একটা হেডকোয়ার্টার বানিয়ে রেখেছে। এখানে প্রবেশের কোনো অনুমতি নেই সাধারণ ট্যুরিস্টদের, এর জন্য আমি প্রবেশ করতে পারলাম না। মেন গেটে গিয়ে কথা বললাম আমি বাংলাদেশ থেকে আসছি। পরে বলল যে এখানে যদি কোনো দেশের সেনা সদস্য বা সরকারিভাবে কোনো কাজে আসে তাহলেই শুধুমাত্র অ্যালাউ, বাট ট্যুরিজমের জন্য এই ফোর্ট অ্যালাউ না। এত সুন্দর একটা ফোর্ট তারা দখল করে রেখেছে। ভিজিটের জন্য ইতিহাস ঐতিহ্য আমরা জানবো, তুলে ধরবো, সেই সুযোগ নাই, ভিজিটের জন্য নিষিদ্ধ করে রাখছে। পেছনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় ফোর্ট। তো ফোর্টে আমি আসলে প্রবেশ করে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি মোহাব্বত খান মসজিদের দিকে। আমি এখন যেই গলিতে প্রবেশ করেছি একটা মিনার দেখা যাচ্ছে সামনেই, এটি হচ্ছে মোহাব্বত খান মসজিদের মিনার। আর যেই এরিয়া দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মূলত গোল্ড মার্কেট এরিয়া। পুরো আমার পেছনটাতেও যদি দেখাই পুরো এরিয়াটাই হচ্ছে গোল্ড মার্কেট এরিয়া। চলে এসেছি মোহাব্বত খান মসজিদের মেইন এরিয়াতে, ভেতরে প্রবেশ করব এখন। এটা হচ্ছে এন্ট্রি গেট বাজার সাইড দিয়ে। পেশোয়ারের ঐতিহাসিক মসজিদ এরিয়াতে। আসসালামু আলাইকুম। মসজিদের একজন লোকের সাথে কথা হলো, উনি আমাকে জিজ্ঞেস করলো কোথা থেকে আসছি, বলার পরে চায়ের অফার করলো। এখানে হচ্ছে অজুখানা, অজুর জায়গা রয়েছে, আর এগুলো হচ্ছে অজুখানা। এগুলো হচ্ছে অজুখানা। মোহাব্বত খান মসজিদ হল পাকিস্তানের পেশোয়ারের 17 শতকে নির্মিত মুঘল আমলের একটি মসজিদ।
এটি পেশোয়ারের মোগল গভর্নর নবাব খায়েরদেশ খান কাম্বোহের পিতা নবাব মোহাম্মদ খান কাম্বোহে এর নামে নামকরণ করা হয়। মসজিদের সাদা মার্বেলের সম্মুখভাগ পেশোয়ারের অন্যতম দৃষ্টিনন্দন দর্শনীয় স্থান হিসাবে বিবেচনা করা হয়। মসজিদটি 1660 থেকে 1670 সালের মধ্যে মুঘলদের দ্বারা নির্মাণ করা হয়, যা ছিল পুরনো শহরের সর্বোচ্চ স্থানে। মোহাম্মদ খান মসজিদের মিনারগুলি প্রায়শই শিখ যুগে বন্দীদের ফাঁসির জন্য ব্যবহার করা হতো। প্রতিদিন 5 জনকে ফাঁসির বিকল্প হিসাবে মিনার থেকে ফাঁসিতে ঝুলানো হতো। আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের পর উদ্বাস্তু উপজাতি প্রবীণরা সোভিয়েতদের বিরুদ্ধে আফগানদের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য মসজিদে জমায়েত হয়। মসজিদটির আয়তন 30,155 বর্গফুট। মসজিদের সামনে রয়েছে একটি খোলা প্রাঙ্গণে অজুখানা এবং মসজিদের চতুর্দিকে রয়েছে মসজিদের দেয়াল ঘিরে রয়েছে সারি সারি কক্ষ। মসজিদের মূল কক্ষটির সাথে রয়েছে লম্বা দুটি মিনার, যা 3টি ভাগে বিভক্ত। প্রার্থনা হলের সম্মুখভাগটি 6টি ছোট ছোট আলংকারিক মিনার দ্বারা আবৃত, যা মসজিদের 5টি খিলানযুক্ত প্রবেশপথের পাশে। 6টির সেটের পাশে অতিরিক্ত 2টি মিনার রয়েছে। मास्क जो है ये मस्जिद ये आज से 700 साल पहले आबाद हुआ है, जो मेरे पास हिस्ट्री है। शहाबुद्दीन गौरी थे ना, जिसका बांग्लादेश, अफ़गानिस्तान, पाकिस्तान, हिंदुस्तान और कुछ चीन का एक सूबा है, इस पर वो हुक्मरान थे, प्राइम मिनिस्टर पूरा उसका यानी हुक्मरान थे। शहाबुद्दीन गौरी का बाप ने बनाया है। शहाबुद्दीन गौरी का बाप जो है उसका नाम था मोहम्मद खान। वो पहाड़ से हाथियों पर ये पत्थर लेके आए, ये बनाया। इसका जो कारीगर है वो ईरान के रहने वाले थे, ईरान वाले थे, ठीक है जी। तो इसमें ये जो है ना, ये जो आप साइडों पे देख रहा है, ये तोसी हुआ है। ये जो है ना, ये ढांचा ये बड़ा ओल्ड है, 7 years बिफोर। बरसगीर में सबसे बड़ा मस्जिद ये था पहले। बरसगीर में बड़ा मस्जिद ये था। और वैसे अरब में नहीं बोले, क्यों अरब में मसाजिद थे ईरान में। कैसर बादशाह के बाद मुसलमान हुए ना लोग, और जब उमर फारूक उन्होंने फतह किया, लेकिन बरसगीर में सबसे ओल्ड और पुराना और स्ट्रॉन्ग और मज़ेदार मस्जिद ये है। और पाकिस्तान से आए मर्दान में आबाद हुए, तो कुछ मर्दान टीपू सुल्तान नहीं इंडिया में, इन्हीं के लोग हैं। मर्दान सवादी यूसुफजई कबीले का ये बड़ा अमीर था, यानी समझो। यूसुफ खान बाबा इत्तिबा लेके आया नबी सल्लम का 1200 साल पहले सऊदिया में गया। नबी सल्लम नहीं लेकर सहाबा कराम के दौर में गया, इत्तिबा लेके आया। उसने यहाँ तबलीग किया। ये अफ़गानिस्तान, इंडिया और पाकिस्तान, ये जो मुसलमान हैं ना, ये यूसुफ खान बाबा से हुए। तबलीग का काम उसने किया। ये उसके औलाद में है मोहम्मद खान। मोहम्मद खान का बेटा शहाबुद्दीन फिर पूरे बरसगीर पर हुक्मरान हुकूमत की, आपने नाम सुना है हिस्ट्री में, शहाबुद्दीन गौरी। तो ये गुरबन सूबा है। अब इसका पहला नाम खुरासान था, हदीस में खुरासान है, लेकिन लोग अफ़गानिस्तान नाम चेंज हो गया, अफ़गानिस्तान बोलता है, अफ़गानिस्तान नहीं है, हदीस में खुरासान नाम है। तो ये यूसुफ खान बाबा खुरासान का रहने वाला है। गुरबन सूबा है, डिस्ट्रिक्ट है, जैसा आपका ढाका डिस्ट्रिक्ट, चट्टागंग डिस्ट्रिक्ट। तो ये गुरबन, इसलिए हमने एक मिसाइल बनाया, बोलता है गौरी मिसाइल, पाकिस्तान में है, वही उसके नाम पे है। शहाबुद्दीन वो इसलिए कहलाता है, डिस्ट्रिक्ट उसका गौरी था, गुरबन। खुरासान है, हम खुरासान के रहने वाले थे। यूसुफजई कबीला, अफरीदी दूसरे नहीं, वो भी पुख्तून है और मुसलमान है सारे,
लेकिन ये यूसुफ खान बाबा, उसका बेटा, उसका भतीजे ये साथ में गए तो ये टीपू सुल्तान जो है ये यूसुफ बे के बिलाए। हाँ, तो ये पूरे बर सग़ीर पे छा गए। आस्ता आस्ता फिर मुग़ल में आपस में असद आया, इत्तेफाक ख़राब हो गया, कम्युनिटी ख़त्म हुआ, तो मुग़ल के पास गया। फिर अंग्रेज़ आया बहादुर शाह ज़फ़र के टाइम और सब तकसीम हो गया। কামিংহাম ক্লক টাওয়ার পাকিস্তানের পেশোয়ার সিটিতে 1900 সালে নির্মিত হয়েছিল মহারানী ভিক্টোরিয়ার স্মরণে। পেশোয়ারের কমিশনার স্যার আলেকজান্ডার ফ্রেডেরিক ডগলাস কানিংহাম, স্যার জর্জ কানিংহাম প্রাক্তন ব্রিটিশ গভর্নর এবং প্রদেশের রাজনৈতিক এজেন্টের সাথে বিভ্রান্ত না হওয়ার জন্য টাওয়ারটির নামকরণ করা হয়েছিল। পেশোয়ারের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার জেমস স্ট্র্যাচান দ্বারা ডিজাইন করা হয়। 1998 সালে পেশোয়ারের কমিশনার কানিংহাম দ্বারা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এটি 1900 সালের রানী ভিক্টোরিয়ার হীরক জয়ন্তীর স্মরণে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। ভবনটির নির্মাণে অর্থায়ন করেছিল বালমুকুন্দ আহুজা এবং পেশোয়ারের ব্যাংকারের ঠিকাদার। ক্লক টাওয়ারটির ব্যাস 31 ফুট এবং 26 মিটার বা 85 ফুট লম্বা। এদিকে রয়েছে প্রচুর মাছের বাজার, তবে সব মাছই কিন্তু আসে করাচিতে। 450 मेरा बांग्लादेश है ये 200 টাকা কিলো, ये भी 500 টাকা কিলো, ये भी 600 700, ये भी ठीक भी है। আমরা রয়েছি এখন পাকিস্তানের কারিমা বাজার। কারিমা বাজার এখানে অনেক মাছের বাজার রয়েছে। এ 400 টাকা কিলো, রুই হচ্ছে 700 টাকা কিলো, এটা 700 টাকা কিলো, বল হচ্ছে 600 টাকা কিলো। তুলনামূলক বাংলাদেশের থেকে কিন্তু এখানে সস্তা, কারণ এটা 700 টাকা কিলো হলে বাংলাদেশের টাকা 300 টাকা কিলো। এটা হচ্ছে সেরকমই 300 টাকা কিলো, এটা 280 টাকা কিলো। এগুলো কিন্তু বাংলাদেশের প্রাইস অনেক বেশি। চক ইয়াদগার करीमपुरा भी कहते हैं, घंटाघर भी कहते हैं। অনেক বছরের পুরানা এই হাভেলিগুলো রয়ে গেছে এখনো অক্ষত। हाय बांग्लादेश, कैसे हैं? पाकिस्तान में खुशामदीद हो आपके चैनल को। आप लोग अभी देखेंगे पाकिस्तान की सिटियान, मोहल्ला सिटियान, आप लोग एंजॉय करें। ওদের সাথে হচ্ছে আমি সিটি মহল্লার দিকে যাচ্ছি, বাজার থেকে ফিরতেছিল, ক্যামেরা দেখে আর কি আমার কাছে আসছে। ক্লাস 6-এ পড়ে, সবাই ওদের জন্য দোয়া করবেন। मैं जो ज़ुबान बोला ना, ये बांग्लादेशी ज़ुबान भी है। आप कुछ सीखना चाहती है बांग्लादेशी ज़ुबान? कैसे हो? कैसे हो? केमन आछो? अमुन अच्छो। केमन आछो? केमन अच्छो। हाँ, ये बांग्ला। आई एम फाइन। फाइन ये ज़ुबान है ना, बांग्ला भी है। आमी भालो आछी। भालो आछी। ভালো আছি। हाँ, কেমন আছো? ভালো আছি। হাউ আর ইউ? কেমন আছো? আই এম ফাইন। আমি ভালো আছি। আমরা এখন রয়েছি সিটি মহল্লাতে। এখানে রয়েছে একটা সিটি মিউজিয়াম, শত শত বছরের পুরোনো হাউসগুলো রয়ে গেছে এখনো। কত আগের আধুনিক চিন্তা ভাবনা ছিল। এক হাউস থেকে আর এক হাউসে যাওয়ার রাস্তা পর্যন্ত তৈরি করা ছিল। সেটি মহল্লা, যাকে কখনো কখনো শেতিয়ান মহল্লাও বলা হয়। এটি পাকিস্তানের পেশোয়ার শহরের একটি
পুরনো এবং ঐতিহ্যগতভাবে সাজানো একটি পাড়া। মহল্লায় শেঠি পরিবার দ্বারা নির্মিত 7টি দক্ষিণ এশীয় প্রাসাদ রয়েছে, যা বিস্তৃত কাঠের খোদাই সহ মধ্য এশিয়ার স্থাপত্যে নির্মিত হয়েছিল। বাড়িগুলি 1900 শতকের শেষের দিকে সম্পন্ন হয়েছিল। এটি পেশোয়ারের পুরনো প্রাচীরে ঘেরা শহরের ঘড়িঘর বা ঘণ্টাঘর বা ক্লক টাওয়ারের খুব কাছের বাজার কালান এবং ঘুরখুত্রির কাছে অবস্থিত। শেঠিরা ছিলেন পাঞ্জাবের হিন্দু খত্রি বংশোদ্ভূত একটি ব্যবসায়ী পরিবার, যারা 19 শতকের প্রথম দিকে ঝেলাম থেকে পেশোয়ারে চলে আসেন। তারা স্থানীয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভর করত। তাদের সংযোগ রাশিয়া এবং মধ্য এশিয়া পর্যন্ত গিয়েছিল। শেঠি পরিবার পেশোয়ারের যথেষ্ট কল্যাণমূলক কাজের সাথে জড়িত ছিল এবং লেডি রিডিং হাসপাতাল এবং ইসলামিয়া কলেজ, মসজিদ সহ দরিদ্রদের জন্য কূপ নির্মাণে অবদান রেখেছিল। শেঠিদের পতন শুরু হয়েছিল 1917 সালে রুশ বিপ্লবের সময়, যখন তাদের ব্যবসায় এমন বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল যেগুলি থেকে তারা আর পুনরুদ্ধার করতে পারেনি। তাদের মধ্য এশিয়া ছেড়ে পেশোয়ারে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল। বুখারার স্থানীয় স্থাপত্য থেকে অনুপ্রেরণা নিয়ে বাড়িগুলোর ডিজাইন করা হয়েছিল। 2টি সুন্দরভাবে সজ্জিত তেহখানা বা বেসমেন্ট রুম এবং একটি বালাখানা, উপরের তলা, দালান, বড় হল, চিনিখানা ঘর যেখানে চিমনি পিসগুলোকে অলঙ্করণ এবং শিল্পকলা প্রদর্শিত করা হয়, ফোয়ারা প্রতিটি বাড়িতে পাওয়া যায়। সিলিং পেইন্ট করা হয়েছে এবং দেয়ালগুলো আয়নার কাজ দিয়ে সাজানো হয়েছে। বাড়িগুলির মধ্যে একটি NWFP সরকার কিনেছে। এই বাড়ির 2টি বড় অংশ রয়েছে, একটি পুরুষদের জন্য এবং একটি মহিলাদের জন্য। সামগ্রিক কাঠামোটি ইট এবং কাঠের কাজের সংমিশ্রণ, যা কাঠের দরজা এবং বারান্দায় অলঙ্কৃত। John Faluda and Traspoon Chawal. Okay. मोटे गोश्त के साथ चना मेवा ये साथ। আমি এখন রয়েছি পেশোয়ারের মশলা বাজার এরিয়া। এখানে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়। পেশোয়ার সিরিজের 5ম পর্ব এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এবং আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। দেখা হবে পেশোয়ার ভ্রমণের পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।